বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো প্রাইমারি ইন্টারভিউ প্রশ্নপত্র 3। এর আগে আমরা 1-2 ভিডিও আলোচনা করছি, যে তোমরা এখন দেখো অবশ্যই দেখে নিও। আজকে আমরা কিছু কোশ্চেন আলোচনা যেগুলো তোমার ইন্টারভিউতে ডাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? এটা টিচিং অ্যাপটিটিউড ক্ষেত্রে, ডেমনস্ট্রেশন আলাদা ক্লাস, টিচিং এ তোমরা সবাই জানো যে 5 নাম্বার থাকবে তোমার অ্যাপটিটিউড টেস্ট থেকে, তোমার ইন্টারভিউ থেকে, আর 5 নাম্বার তোমার ডেমনস্ট্রেশন থেকে, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে। তা শুরু করা যায়। প্রথম আজ কি আছে বলছে, আধুনিক শিক্ষাকে ত্রিমেরু প্রক্রিয়া বলা হয় কেন? যে তোমার জিজ্ঞাসা করে ইন্টারভিউতে যে আধুনিক শিক্ষাকে ত্রিমেরু বলা হয় কেন, তাহলে তুমি দেখো আমি দিয়েছি এখান থেকে শুনে, এতটা কখনো মুখস্থ করবে না। মুখস্থ করে হলো করার চেষ্টা, কনসেপ্টটা বুঝবে, বুঝে নিজের মতো করার চেষ্টা করবে। এগুলো তোমার দেওয়া হলো যে যাতে তুমি এটা জিনিসটার সঙ্গে ধারণা থাকে। কখনোই মুখস্থ করবে না এগুলো এতটুকু, ঠিক আছে? আধুনিক শিক্ষাকে ত্রিমেরু, ত্রিমেরু হবে। ত্রিমেরু বলার কারণ হলো শিক্ষা 3টি মূল উপাদান রয়েছে, যথা শিক্ষার্থী, শিক্ষক এবং বিদ্যালয়। তা ত্রিমেরুর মধ্যে কি কি? এটা শিক্ষার্থী, শিক্ষক এবং বিদ্যালয়, এই 3টি উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা কার্যটি সম্পূর্ণ হয়। এইটুকুই তোমার মনে ভালো জিনিসের ভিতরে, যে এই 3টির মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়, এই 3টি উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা কার্যটি সম্পূর্ণ হয়। উপযুক্ত বিদ্যালয় পরিবেশ, যথাযথ সমাজ, ক্লাসরুম, পাঠ্য বিষয় প্রভৃতি বিষয়কে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষাকে উপযোগী করে করে একজন শিক্ষক শিশুর ব্যক্তিত্বকে পরিপূর্ণ দিকে এগিয়ে নিয়ে যায়। এই জন্য বর্তমানে শিক্ষাকে ত্রিমেরু বলা হয়। মানে উপযুক্ত পাঠ্যক্রম দরকার। বলছে একজনের শিক্ষার জন্য কি শিক্ষার্থী দরকার, এবং উপযুক্ত পাঠ্যক্রম, উপযুক্ত বিদ্যালয় দরকার, তার পরিকাঠামো দরকার, এবং তারপরে শিক্ষার্থীর মনোভাব মতো করে ব্যক্তিসত্তা পূরণের জন্য এগিয়ে নেওয়া যায়। তাই কি বলছি, তাই জন্য যে বর্তমানে শিক্ষাটা আছে ত্রিমুল। এখানে মেন হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার্থী, শিক্ষক এবং বিদ্যালয়, 3টি যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে শিক্ষাটা এগিয়ে যায়। তাছাড়া বৃত্তিমূলক শিক্ষা কি বলে? শিক্ষার্থীদের জীবিকা অর্জনের জন্য হাতে কলমে যে শিক্ষা গ্রহণ করা হয়, মানে হাতে বৃত্তিমূলক হাতে কলমে যেটা গ্রহণ, তাকে বৃত্তিমূলক, সেই সেই শিক্ষাকে বলা হয় বৃত্তিমূলক শিক্ষা। যেমন গান্ধীজি বুনিয়াদী শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা ছিল, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে। তাহলে কি হাতে কলমে যেটা করা হয় সেটা বৃত্তিমূলক শিক্ষা। যেমন ভোকেশনাল, ভোকেশনাল কি এরকম বৃত্তিমূলক শিক্ষা, ঠিক আছে? পাঠ্যক্রমের প্রয়োজনটা কি? শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী কি কি পাঠ করতে পারে, পাঠ করতে হবে, শিক্ষার্থীকে কি কি পাঠ করতে হবে এবং কি কি কিভাবে পাঠদান করাতে হবে সেগুলি উল্লেখিত থাকে পাঠ্যক্রমে। আর পাঠ্যক্রম যদি না থাকে তাহলে শিক্ষার্থী শিক্ষাহীন, দিশাহীন হয়ে যাবে। কাজে উপযুক্ত এবং মাত্রিক লক্ষ্যমাত্রিক শিক্ষা দিতে পাঠ্যক্রম প্রয়োজন। পাঠ্য মানে তুমি পাঠ্যক্রম না থাকলে শিক্ষার্থী কি পড়াবে, কেমন হবে, কোনো লক্ষ্য থাকবে না, কোনো উদ্দেশ্য থাকবে না, তাহলে কি, তাহলে কোনো তোমার কোনো উদ্দেশ্যই থাকলো না, দিশাহীন হয়ে যাবে। তাই একটি উপযুক্ত পাঠ্যক্রমের প্রয়োজন হয়, ঠিক আছে? শিক্ষার্থী কি পড়বে, কেমন হবে, কিভাবে পড়ানো হবে, সবটি পাঠ্যক্রমে থাকে। স্ব-পাঠ্যক্রমিক কাজ বলে কি? স্ব-পাঠ্যক্রমিক কারণে যে সমস্ত বিষয় শিক্ষার্থী পড়াশোনার সঙ্গে যুক্ত নয়, বলছে শিক্ষার্থী পড়াশোনার সঙ্গে যুক্ত নয়, এটা কো কারিকুলাম বলেছে। শিক্ষার্থীর সর্বাঙ্গীন সর্বাঙ্গীন বিকাশে যে সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেগুলি স্ব-পাঠ্যক্রমিক কাজে বলছে। যেমন খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি প্রভৃতি, মানে একটা কো কারিকুলামকে বলা হয়েছে। মানে যেগুলো তোমার পড়ার মধ্যে নেই কিন্তু সিলেবাস তোমার পাঠ্যক্রমের মধ্যে আছে, সেগুলো তোমার ভাগ করতে হবে, কো কারিকুলাম অ্যাক্টিভিটি। বিদ্যালয়ে শৃঙ্খলার প্রয়োজনীয়তা কি? শৃঙ্খলা শিক্ষার্থীর উত্তম অভ্যাস গঠনে সহায়ক। সুশৃঙ্খলভাবে শিখলে কোনো কিছু সহজে শেখা যায়। শিক্ষার্থীরা যদি সুশৃঙ্খল হয় তাহলে বিদ্যালয় সুশৃঙ্খল হবে এবং বিদ্যালয়ের পরিবেশটি আদর্শ বিদ্যালয় হিসাবে পরিচিত হবে। তার কি, তার মানে একটা বিদ্যালয় সুশৃঙ্খল একান্ত প্রয়োজন হয়। সর্বশেষ একটি সুশৃঙ্খল পরিবেশ শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে একটি সার্থক পরিবেশ। মানে তাহলে ওটি বর্তমানে সুশৃঙ্খল পরিবেশটা বিদ্যালয়ে তোমার শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে একটা সার্থক পরিবেশ। সুশৃঙ্খল পরিবেশ আসলে সেখানে শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে উঠবে না। সামাজিক সমস্যা কাকে বলে? এটি এমন একটি পরিস্থিতি যা সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাপন, মূল্যবোধ এবং সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ে। এটি সমাজে মানুষের জন্য ক্ষতিকর। বলছে সামাজিক সমস্যা, মানে যেমন সমাজে সমস্যা মানুষের কি হয়, নেতিবাচক প্রভাব পড়বে, নেতিবাচক মানে খারাপ প্রভাব পড়ে। এটি সমাজে মানুষের জন্য ক্ষতিকর। যেমন হলো দরিদ্র, বেকারত্ব, নারী নির্যাতন, বিভিন্ন অপরাধমূলক কাজ করে, এগুলো সামাজিক সমস্যা বলা হয়ে থাকে। তাছাড়া ভারতে পুত্র সন্তানকে অধিক মর্যাদা এবং কন্যা সন্তানকে হেয় ভাবার কারণ কি? হেয় মানে কম মর্যাদা দেওয়ার কারণ কি? এটি মূলত সামাজিক এবং সাংস্কৃতিক কারণে সৃষ্টি হয়েছে। সমাজে এটি মূলত কি, তাহলে কি এই পুত্র সন্তানের গুরুত্ব দেওয়া বা কন্যা সন্তানের গুরুত্ব কম, এটি সামাজিক এবং সাংস্কৃতিক কারণে সৃষ্টি হয়েছে। সমাজে সৃষ্টি হয়েছে। সমাজের মতে পুরুষেরা হচ্ছে বংশের প্রদীপ এবং বৃদ্ধা বয়সে পিতা মাতা পুত্রের উপর নির্ভরশীল হয়।
এছাড়া অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পুত্ররা পরিবারের কাজে সাহায্য করে, কিন্তু যেখানে কন্যা অন্য পরিবারের অংশ হিসেবে দেখা যায়। কিন্তু বর্তমানে এই ধারণা পরিবর্তন হচ্ছে। নারী শিক্ষা, নারী অধিকার, পুরুষদের সমান মর্যাদা দিয়ে সমাজে তার পরিবর্তন করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বর্তমানে কিন্তু আগে অ্যাকচুয়ালি তাহলে না পুত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয় কেন? ভাবা কারণ হলো পুত্র হলে তার বৃদ্ধা বয়সে মা বাবাকে দেখবে এবং যে একটা যে অর্থনৈতিক দিক থেকে গোটা পরিবারকে পরিচালনা করবে, তাই পুত্রের সঙ্গে গুরুত্ব দেয়। কিন্তু বর্তমানে নারীরাও সমান অধিকার, সমান মর্যাদা এবং তারাও নিজে পা দাঁড়াতে সক্ষম হয়েছে। নৈতিক শিক্ষার পয়েন্ট কি? নৈতিক শিক্ষার পয়েন্ট কি? এটি মানুষের মধ্যে সহানুভূতি, সততা, সৎ, শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলতে সাহায্য করে ও উন্নত চরিত্র গঠনে সাহায্য করে। সামাজিক অশান্তি, অবিচার কমাতে সাহায্য করে। মানুষ যখন নৈতিকতায় প্রাধান্য দিয়ে কাজ করে, তখন সামাজিক সম্পর্ক ও পরিবেশ সুস্থ থাকে। নৈতিক শিক্ষা মানুষকে তার দায়িত্ব বুঝতে ও সমাজের প্রতি তার দায়বদ্ধতা বুঝতে সাহায্য করে। নৈতিক শিক্ষা কি করে? তারা সামাজিক দায়বদ্ধতা থেকে তারা সাহায্য করে। জাতীয় শিক্ষা বলতে কি বোঝায়? এটি হলো দেশের নাগরিকদের জন্য নির্ধারিত একটি শিক্ষা ব্যবস্থা, যা দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রয়োজন অনুযায়ী গড়ে তোলে। তাই এই জাতীয় শিক্ষা মানে তুমি জাতীয় শিক্ষা থাকলে তবেই তো তার জাতির প্রতি সম্মান করবে, জাতীয় সম্পর্কে রক্ষা করবে এবং জাতির জন্য কিছু ভাববে, ঠিক আছে। জনগণের শৃঙ্খলা, উন্নয়ন, জাতির চেতনা জাগানো হলো জাতীয় শিক্ষা মূল কথা। জাতির শিক্ষা হলো যেমন কি এখানে নৈতিক শিক্ষা মধ্যে সমাজে কোনটা ভালো মন্দ সেটা করা, এবং জাতীয় শিক্ষা হলো জাতির প্রতি তোমার একটা মর্যাদা তৈরি করা। পাঠ পরিক্রমা লেসন প্ল্যানের প্রয়োজনটা কি? খুব ইম্পর্টেন্ট, ভালো পড়বে। পাঠ পরিক্রমা শিক্ষার্থীর কার্যক্রমকে সুগঠিত, সুপরিকল্পিত এবং ফলপ্রসূ করতে সাহায্য করে। পাঠ পরিক্রমার মাধ্যমে শিক্ষাদানের মূল লক্ষ্য নির্ধারণ করা হয়। ক্লাসরুমের সময় ব্যবস্থা নির্দিষ্ট করা হয়। শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে পাঠের উপস্থাপন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিশ্চিত করা হয় এবং এছাড়া ভিন্ন ভিন্ন কৌশলগুলি পরিকল্পনা অনুযায়ী প্রয়োগ করা হয়। শ্রেণীকক্ষ পরিচালনা করা সহজে। পাঠ পরিক্রমার মধ্যে একটি সিস্টেমেটিক ভাবে, সুশৃঙ্খলভাবে ফলশ্রুতি করার চেষ্টা করা এবং সেটা শ্রেণীকক্ষকে পরিচালনা করতে সহজ হয়ে যায়, ঠিক আছে। মানে পাঠ পরিকল্পনা না থাকলে সেটাকে সারা তুমি পাঠ পরিকল্পনা হয়, তুমি কোনটা আগে করবে কোনটা পরে করবে, তা ঠিক কোনো কাজই ঠিকঠাক হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে পরীক্ষার প্রয়োজনীয়তা কি? পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন দিক যাচাই মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, উন্নতি ও পর্যালোচনা করা সম্ভব হয়। এছাড়াও পরীক্ষার প্রয়োজন নিচে তালিকা দেওয়া হয়। তাহলে পরীক্ষার মানে কি? বিভিন্ন দিকে যাচাই করা হয়, যাচাই এবং মূল্যায়ন করা যায়, ঠিক আছে। এর মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা এবং উন্নতি পর্যালোচনা করাও সম্ভব হয়। এছাড়াও পরীক্ষার প্রয়োজনীয়তা নিচে আলোচনা করবো। শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা পরিমাপ করা যায়। শিক্ষার্থী অর্জিত জ্ঞান এবং শিক্ষার স্তরের সম্পর্কে বুঝতে পারে। দুই বলছে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ত্রুটি নির্ণয় করা যায়। তিনি বলছে শিক্ষার্থীর মান উন্নয়নে পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে। তাহলে কি পরীক্ষার মধ্যে শিক্ষার্থীর ত্রুটি যে কোথায় ভুল হচ্ছে সে করে শিখতে সেটাও জানা যায় এবং তার উন্নয়নটাও পরীক্ষা লক্ষ্য করা যায়। শিক্ষার্থীর মূল্যায়নের একটি অন্যতম উপায় হলো পরীক্ষা পদ্ধতি। শিক্ষার্থী মূল্যায়ন, দেখো শিক্ষার্থী মূল্যায়নের জন্য একটা পরীক্ষা পদ্ধতি ভাগ আছে, কিন্তু পরীক্ষার পদ্ধতি কিন্তু এবার যে পরীক্ষা পদ্ধতির সবকিছু করে যাচ্ছে সেটা নয়, কিন্তু একটা শিক্ষার্থী মূল্যায়নের একটা পরীক্ষা একটা পদ্ধতি। সে যে কোনো মতের আলাদা হবে কিন্তু পদ্ধতি একটাই। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ পরিমাপ করা, এর ক্ষেত্রে শিক্ষার্থীর যে সর্বাঙ্গীন বিকাশটাও পরিমাপ করা যায়। শিক্ষার্থীর জন্য প্রেরণা হিসেবে কাজ করে কারণ তারা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পড়াশোনা করে। তাহলে শিক্ষার্থীদের জন্য প্রেরণা হিসেবে কাজ করে এবং তারা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পড়াশোনা করে। মানে কি? তার প্রেরণা কি? পরীক্ষা কি হয় প্রেরণা? তুমি কম নাম্বার পেলে তুমি তাহলে একটা চাপে থাকবে যে না ভালো পরের বার আমার বেশি নাম্বার পেতে পারছি কি। তুমি যদি ভালো নাম্বার পাই তোমার তো ভবিষ্যৎটা তোমার সেভাবে তুমি পরিকল্পনা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিট করলাম। শোনো তাহলে এইভাবে আমরা তাহলে আজ কমপ্লিট। চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি পিডিএফ দিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে করো, সেখানে তুমি তোমাদের সব পুরো পিডিএফটা তোমার পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের স্বল্পমূল্যে 100 টাকা বিনিময়ে পুরো যতগুলো ভিডিও হয়েছে সবগুলো তোমার পিডিএফ পেয়ে যাবে এবং যত ইন্টারভিউ আগে মধ্যে যত পিডিএফ হবে সবগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, ঠিক আছে। যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।